ভোটারদের উদ্দেশ্যে আপনি কি কিছু বলতে চান কিনা, এবং আপনি তো দায়িত্ব পালন করেছেন সেই জায়গা থেকে, যারা আসলে নির্বাচন কমিশনের বিভিন্ন স্তরে কাজ করবে, প্রিজাইডিং অফিসার, রিটার্নিং কর্মকর্তা, তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলবেন কিনা, যাতে করে আমরা যে প্রত্যাশা করছি যে সুষ্ঠু ভোট আমরা সেটা পেতে পারি? আসলে যারা দায়িত্ব পালন করছে তাদের সামনে শুধু একটা জিনিস খোলা থাকে, আইন এবং ন্যায্যতা, ইলেকশনের ন্যায্যতা। ইলেকশনের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হয় এরকম কিছুই তাদের করা কোনো অবস্থাতেই আইনসঙ্গত না, এবং এটা অপরাধ। যদি ইলেকশন কমিশন এই ধরনের কোনো ধরনের কারো মানে প্রভাবিত করেছে ভোটারকে, অথবা নিরপেক্ষতা তার নিজের ক্ষুণ্ণ করেছে, অথবা নিজেই স্টাফিং করেছে, এই ধরনের অপরাধের জন্য যদি তাৎক্ষণিক ব্যবস্থা হলে সে তো তার চাকরিও যাবে, ইভেন জেল জরিমানাও হতে পারে। সেই জন্য আমি যেটা মনে করি, যার যা দায়িত্ব তারা যদি সঠিকভাবে পালন করে, আসলে ইলেকশনটা এত কঠিন কিছু না। দ্বিতীয়ত সংঘর্ষ যেন না হয়, কারণ আমরা তো দেখছি এবার আইন শৃঙ্খলা বাহিনী যথেষ্ট তৎপর, তারপরে বিভিন্ন জায়গায় সংঘর্ষ ঘটনা আমরা শুনছি। প্রার্থীরা যেটা হয়, ওনারা যদি অবৈধভাবে ক্ষমতা মানে ভোটার যাকে ভোট দিচ্ছে সেই রায়টা যদি মেনে নেয়, তাহলে কিন্তু সংঘর্ষের কোনো সুযোগই থাকে না। আর ভোটাররা নিরাপদ বোধ করবে, আশা করি ইনশাল্লাহ তারা ভোট কেন্দ্রে যাবে এবং চিন্তা করে বুঝে শুনে ভোট। অনেক সময় আমরা অতীতে কিন্তু দেখেছি যে সংখ্যা বদলে যায়, সেই জায়গা থেকে কি করণীয়, যে আপনার একটি দল যেটা পেয়েছে সেটা অন্য দল, হ্যাঁ, সেটা হলো পুরো ম্যানিপুলেশন করে, সেটার জন্য হয় প্রিজাইডিং অফিসার না হয় রিটার্নিং অফিসার এই ধরনের জড়িত থাকে। কিন্তু এগুলো যদি আমরা 24-এর পরে এখনও যদি এই কাজগুলো করি, তাহলে তো এত মানুষের রক্তের প্রয়োজন ছিল না। সেই জন্য আমার মনে হয় সবারই বিবেক জাগ্রত করে তার উপর যে দায়িত্ব আছে সেই দায়িত্বটা সঠিকভাবে পালন করে একটা যদি ভালো ইলেকশন করা যায়, সেটা তো আমাদের দেশের জন্য বর্তমানে আসলে আমার কাছে মনে হচ্ছে এছাড়া বিকল্প নাই। আমরা আর খারাপ ইলেকশন করে আন্তর্জাতিকভাবে বা দেশের মধ্যে আমাদের চলবে না। সেই জন্য ভালো ইলেকশন অবশ্যই করতে হবে, এবং প্রার্থী এবং রাজনৈতিক দলগুলোকে ভোটারের উপর আস্থা রাখতে হবে, এবং তারা যে রায়টাই দেবে সেটাই মেনে নেবে।